জয় গুরু। আজ আমরা পড়ব জাতিস্বর কাহিনী। লিখছেন শ্রী রবীন্দ্রচন্দ্র রায়। জয় গুরু। অবস্থাপন্ন সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের দুই ছেলে, সবে কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছে। একই স্কুলে একসঙ্গে তারা পড়াশোনা করে। ভারী ভাব তাদের মধ্যে, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। তাদের মধ্যে চলে নিয়ত অন্তরঙ্গ আলাপ আলোচনা। তাদের মধ্যে জাগে ঈশ্বর লাভের প্রেরণা। কিন্তু কি করে লাভ হবে তাকে? দুজনেরই স্থির সিদ্ধান্ত, ঘরে থেকে তাকে লাভ করা যাবে না। গৃহবন্ধন ছাড়তে হবে, নিরুদ্দেশের উদ্দেশ্যে ঝাঁপ দিতে হবে। যেমন ভাবা তেমন কাজ। ঘর ছেড়ে পথে বার হলো যখন, তখনও একজনের গায়ে সিল্কের পাঞ্জাবি, লম্বা কোঁচা ঝুলছে, অন্যজনের হাতে সিগারেটের ভরা প্যাকেট। ওই বয়সে মুহুর্মুহু সিগারেট খাওয়ার নেশা তার। তবু যেতে হবে। কে যেন টেনে নামালো পথে, পিছন হতে অবিরাম ঠেলছে, ওরে থাকিস না ঘরে, এ সুখ স্বাচ্ছন্দ্য তোদের নয়। ঝাঁপ দিয়ে পড় অকুল সাগরে। দুঃখ দারিদ্র উপবাস কৃচ্ছতা দুই বন্ধুরই কেমন মনে হয় ওই যেন অঙ্গের ভূষণ। জীবনে বরণীয় ওই, আর এই যে অনায়াস আরাম, এ যেন মুহূর্তের স্বপ্ন। এ তো আমাদের জন্য নয়, পরের ধনে পোদ্দারি দুদিনের খেয়ালে। পথে দেখা এক পাগলির সঙ্গে, সে তাদের বলল, ডিব্রুগড় গেলে কাঁচা সোনা পাকা হয়। এলো তারা ডিব্রুগড়ে। কাঁচা সোনা পাকা হবার হয়তো কিছু বাকি ছিল। সঙ্গের অর্থ তহবিল তখন শূন্য। নিরস্ত হয়নি তারা। তাদের জীবন দেবতা যেন অন্তর হতে বললেন, এগিয়ে চল। তারপর হাঁটা শুরু। পথশ্রমে ক্লান্ত, দেহ অবসন্ন, ক্ষুধায় প্রাণ অস্থির। তবুও পথ চলার বিরাম নেই। দেহ তখনও টিকে আছে। ডিব্রুগড় হতে তিনসুকিয়া, তারপর শিবসাগর, জোরহাট, অবশেষে কোকিলামুখ। মঠের তপবন সদৃশ শান্ত রসাস্পদ পরিবেশ দেখে তাদের প্রাণ মন জুড়িয়ে গেল। মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা যে যার কাজে ঘোরাফেরা করছেন। এর মধ্যে একজন এসে সেখানে তাদের আসার উদ্দেশ্য এবং পরিচয় জেনে দুপুরের রান্না কিছু অন্ন ব্যঞ্জন এনে প্রসাদ বলে তাদের কাছে রাখলেন। হাত পা ধুয়ে তাই খেয়ে তারা পরিতৃপ্ত হয়ে গৌরাঙ্গ ঘরের বারান্দায় এসে বসল। তখন সূর্য অস্তমুখী। হঠাৎ জুতার মজমজ শব্দে তারা দেখে তেজপুঞ্জ কলেবর এক দিব্য পুরুষ তাদের সম্মুখ দিয়ে এগিয়ে যাচ্ছেন। পরিচয় কিছু না জেনেই তারা বুঝল, ইনি তাদের জীবন দেবতা, যাকে লাভ করার জন্য তাদের এই দুর্দমনীয় অভিসার। অমনি তাদের মাথা নত হলো সেই দিব্য পুরুষের পায়ে। সেটা 1324 সনের কথা। এই যুবক দুটি হলো ব্রহ্মচারী ভুবন ও হরিদাস নামে শ্রী শ্রী ঠাকুরের একান্ত সেবক রূপে যাদের পরিচয়। শ্রীমৎ ভুবন ব্রহ্মচারী 5 বছর কাল মঠে থেকে ঠাকুরের আদেশে 1 বছরের কিছু অধিককাল মধ্য বাংলা সারস্বত আশ্রমে থেকে পূর্ব বাংলা সারস্বত আশ্রমে যান। পরে কিছুদিন উত্তর বাংলা সারস্বত আশ্রমের অধ্যক্ষ রূপে এবং দক্ষিণ বাংলা সারস্বত আশ্রমের সেবক রূপে কিছুদিন ছিলেন। কিন্তু তার বিশেষ পরিচয় শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বচর সেবক হিসাবেই। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগকাল পর্যন্ত তিনি তার সঙ্গেই ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তিনি কিছুদিন আর্যদর্পণের প্রকাশক এবং প্রচার বিভাগের সহকারী কার্যাধ্যক্ষ রূপে ছিলেন। তখন তিনি হালিশহর আশ্রমেই থাকতেন। পরে আদ্রা আশ্রমের অধ্যক্ষ হয়ে সেখানে যান। সেখানেই 1377 সনের 2রা অগ্রহায়ণ তিনি দেহত্যাগ করেন। দুঃসাহসিক অসাধারণ কর্মী এবং ঠাকুর সেবার অসাধারণ বৈশিষ্ট্যের জন্য তিনি সতীর্থদের কাছে তো বটেই, শ্রী শ্রী ঠাকুরের সমসাময়িক ভক্তদের কাছে সুপরিচিত ছিলেন। দুই অন্তরঙ্গ বন্ধু ধর্মজীবন ও সতীর্থ হয়ে একই কর্মভার প্রাপ্ত হলেন। শ্রীমৎ ভুবন ব্রহ্মচারী প্রধানত বহির্ভ্রমণে শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বচর সেবক, আর হরিদাস ব্রহ্মচারী পুরীর নীলাচল কুটিরে শ্রী শ্রী ঠাকুর সেবক। আবার বিশেষ প্রয়োজনে তিনিও সময় সময় বাইরে ঠাকুরের সঙ্গী সেবক হতেন। তবে নীলাচল কুটিরই ছিল তার প্রধান কর্মক্ষেত্র। তার ঠাকুর সেবা ছিল নিখুঁত ও আদর্শ। ঠাকুর সেবা বলতে তিনি শুধু ব্যক্তি ঠাকুরের সেবায় বুঝতেন না, ঠাকুর সম্পর্কিত কুটিরের সব কাজকেই তিনি ঠাকুর সেবা মনে করতেন। কুটিরের ভৃত্য ও পাচকের কাজও তার ঠাকুর সেবার অঙ্গ ছিল। তার অমানসিক পরিশ্রম লাঘবের উদ্দেশ্যে হরেন ব্রহ্মচারীকে তার সহকারী রূপে নীলাচল কুটিরে আনেন। সেবা যে প্রেম উদ্ভূত তার প্রমাণ মিলে হরিদাস ব্রহ্মচারীর আচরণে। তার ঠাকুর সেবার ভাগিদার হবে অপর একজন, এ যে তার পক্ষে অসহ্য। তিনি ঠাকুর সেবার একাধিপত্য হতে বঞ্চিত হতে চলেছেন। এই দুঃখ অভিমানে তার মন ভেঙে পড়ল।
1333 সনে হরিদ্বার কুম্ভ মেলা হতে ঠাকুরের অনুমতি নিয়ে তিনি কাশী চলে যান। সেখানে 1336 সনে তার দেহত্যাগ হয়। আসলে প্রেম ভক্তির অধিকারী ছিলেন হরিদাস দাদা। ঠাকুর তার পূর্বজন্ম সম্বন্ধে বলেছিলেন, হরিদাস বর্ধমান জেলায় কালীকিশোর আচার্য নামে ভক্ত গৃহস্থ ছিল। প্রেম ভক্তি লাভের জন্যই জন্ম নিয়েছি। শ্রী শ্রী ঠাকুর সেবক এই মানিক জোড়ের মধ্যে শ্রীমৎ ভুবন ব্রহ্মচারী মহারাজের সঙ্গে আমার ছিল বিশেষ ঘনিষ্ঠতা। আমার জ্ঞানোদয় হতে একমাত্র 1335 সন ব্যতীত প্রতি বছরই তাকে আমি দেখেছি ঢাকায় আমাদের বাসায় ঠাকুরের পার্শ্বচর সেবক রূপে। ঠাকুরের দেহত্যাগের পরও বিশেষ কার্যোপলক্ষে তিনি একাধিকবার আমাদের বাসায় এসেছেন। পূর্বাশ্রমে তিনি ছিলেন পাবনা জেলার দিঘলকান্দি গ্রামের সম্ভ্রান্ত বন্দ্যোপাধ্যায় পরিবারের। তাকে কেন্দ্র করে এই গোটা বন্দ্যোপাধ্যায় পরিবারটি শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ভক্তে পরিণত হয়। ঠাকুর লীলার অন্তপর্বে এই পরিবারের অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যা সেই সময়ের আর্যদর্পণে প্রকাশিত হয়েছিল। যে কোনো লোকোত্তর মহাপুরুষের জীবনে যারা পার্শ্বচর থাকেন, তারা সেই মহাপুরুষের অনেক কথা শুনবার ও ঘটনা দেখবার সুযোগ পান, যা অন্যের পক্ষে সম্ভব নয়। মহাপুরুষেরা তাদের অলৌকিক শক্তি প্রকাশে অনিচ্ছুক হলেও স্বতঃস্ফূর্তভাবে যা প্রকাশ পায় তা অনেক সময় কারো কারো দৃষ্টি এড়ায় না। শ্রীমৎ ভুবন ব্রহ্মচারীর জীবনে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে কিছু অভিজ্ঞতা আছে, তা সত্যই বিস্ময়কর। তার পূর্বাশ্রমের ভ্রাতুষ্পুত্র তার পরম স্নেহাস্পদ শ্রী বলাইচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নিকট ঠাকুর সম্পর্কিত তার অভিজ্ঞতার কথা কিছু কিছু প্রকাশ করেছিলেন। তার প্রদত্ত সেই সম্পর্কিত তথ্য অবলম্বনে ঠাকুর লীলার কিছু কাহিনী এখানে প্রকাশ করছি। মঠে অন্তেবাসী হবার 6-7 মাস পরের কথা। শীতের এক গভীর রাতে মঠের কুকুরগুলির কর্কশ ডাকে ভুবন ব্রহ্মচারীর ঘুম ভেঙে গেল। তারপর তিনি শুনতে পেলেন তার নাম ধরে কে যেন আর্তনাদ সুরে তাকে ডাকছে। ভয় পেয়ে আরও ভালো করে কম্বল মুড়ে শুয়ে থাকলেন। পাশের শয্যায় স্বামী চিদানন্দজি অঘরে ঘুমোচ্ছেন, কিন্তু তার চোখে আর ঘুম নেই। কিছুক্ষণ পরে সেই ডাক বন্ধ হয়ে গেল। পরদিন সকালে চিদানন্দ মহারাজ ও হরিদাস ব্রহ্মচারীকে পূর্বরাত্রির ঘটনা বলতেই চিদানন্দ মহারাজ তার স্বভাব সুলভ সরলতা মাখানো ভঙ্গিতে বললেন, ও কিছু নয়, নিশির ডাক, ওসব নিয়ে চিন্তা করো না। আশ্রম থেকে একা একা রাতে বাইরে যেও না। পরদিন রাতেও আবার সেই কুকুরের ডাকে তার তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে গেল। তারপর সেই রকম তার নাম ধরে বারবার ডাক। সেই ডাকে যেন একটা করুণ আর্তনাদ। তিনি পাশের শয্যায় শায়িত চিদানন্দ মহারাজকে ডাকলেন। তাতে তিনি যেন একটু বিরক্তি বোধ করলেন এবং বললেন, এখন শুয়ে পড়ো, কাল সকালে ঠাকুরকে সব বলবে। পরদিন সকালে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে তাকে সব বললেন। ঠাকুর সব শুনে বললেন, ভয় নেই, আবার যদি ওই রকম হয় তবে জিজ্ঞেস করবি কে সে, কী চায়, কিন্তু সাবধান, মঠের সীমানার বাইরে যাবি না। এর দিন তিনেক পরে আবার সেই রকম কুকুরের চিৎকারে তার ঘুম ভেঙে গেল। তারপর করুণ স্বরে তার নাম ধরে ডাক শুনে উঠে পড়লেন। চিদানন্দ মহারাজকে একটু ধাক্কা দিয়ে জাগিয়ে বললেন, দাদা, সেই রকম ডাক শুনে আমি যাচ্ছি, আপনি কিন্তু সজাগ থাকবেন। চিদানন্দ দাদা আচ্ছা বলে আবার পাশ ফিরে শুলেন এবং প্রায় ঘুমের ঘোরে বললেন, ঠাকুর যা যা বলেছেন সেইভাবেই এগোবে। অন্ধকারে একা যেতে বেশ ভয় করছিল তার। ঠাকুরের সেই সাবধান বাণী, মঠের সীমানা পার হবি না, মনে রেখে এগুতে এগুতে মঠের সদর দরজার কাছে এসে দাঁড়ালেন। কুকুরগুলিও তার সঙ্গে আছে। সামনে বিস্তীর্ণ জলাভূমি। আওয়াজটা কিন্তু সেই দিক থেকেই আসছিল। সেদিকে তাকাতেই তিনি দেখলেন একটা ক্ষুদ্র আলোর বিন্দু ক্রমশ বড় হতে হতে তার দিকে তীব্র গতিতে এগিয়ে এসে কিছুটা দূরে থেমে গেল এবং পরে তার জ্যেষ্ঠ ভ্রাতা সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর মূর্তির অনুরূপ একটি ছায়ামূর্তিতে দাঁড়ালো। সাধারণভাবে সে তাকে তার মৃত্যুর কথা জানালো এবং সেই সঙ্গে তিনি যে তখন খুব কষ্টে আছেন সে কথাও বললেন। তাকে অনুরোধ করলেন তিনি যেন ঠাকুরকে বলে তার একটা গতি করে দেন। কথা কয়টি বলেই সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। ফিরে এসে আবার তিনি শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আর হলো না। শুধু প্রেত দেহধারী তার জ্যেষ্ঠ ভাতৃবধূর কথায় ভাবতে লাগলেন। সকালে উঠে প্রাতকৃত্যাদি সেরে ঠাকুর প্রণাম করতে গিয়ে তিনি গত রাত্রে সব ঘটনা ঠাকুরকে বিবৃত করলেন। শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, যা, সব ঠিক হয়ে যাবে, তোকে আর কিছু করতেও হবে না, ভাবতেও হবে না। ঠাকুরকে ঘটনাটা জানানো 2-3 দিন পরে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি।
এবার সাহস হয়েছে, একাই গেলেন। চিদানন্দজিকে আর ডাকলেন না। মঠের ফটকের কাছে গিয়ে দাঁড়াতে সেই আলোর বিন্দুর তীব্র বেগে ছুটে আসা সেইভাবে ছায়ামূর্তি পরিগ্রহণ। তিনি প্রথমে কথা বললেন, কি তোমার গতি হয়নি এখনও? আমি তো ঠাকুরকে বলেছি। তিনি তখন জানালেন যে তার গতি হয়েছে, তিনি ভালোই আছেন। চলে যাবার পূর্বে আর একটি কথা বলে গেলেন, আমার ইচ্ছা ছিল তোমার ঠাকুরের কাছে আমি নিজেই যাই, কিন্তু সাহস পেলাম না, তাই তোমার সাহায্য নিয়েছি। এই কথা শেষ হবার সঙ্গেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। এরপর আর কোনো দিন তাকে দেখতে পাননি। পরদিন সকালে পূর্বরাত্রির কথা ঠাকুরকে জানাতেই তিনি বললেন, আসলে ওরা মানুষের সাহায্যের আশায় আসে, কিন্তু মানুষ ভয় পেয়ে যায় বলে ওদের আর কিছু বলা হয় না। সেদিন বৈকালে গৌরাঙ্গ ঘরের বারান্দায় বসে অপমৃত্যু সম্বন্ধে অনেক কথাই বলেছিলেন। তার মধ্যে যেটুকু তার মনে ছিল তা হলো জলাবর্তে পতিত পাতার অবস্থা দিয়ে অপঘাতে মৃত্যের আত্মার তুলনা করেছিলেন। বস্তুত তার জ্যেষ্ঠ ভ্রাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর অপমৃত্যু হয়েছিল দীঘলকান্দিতে গ্রামের বাড়ির ইদারাতে জল তুলতে যেয়ে হঠাৎ পড়ে যেয়ে। কিন্তু ভুবন মহারাজ এর কিছুই জানতেন না। তার ঘর ছাড়ার পরের ঘটনা এটি। মঠে অন্তেবাসী হওয়ার পর তিনি তার সংকল্পের কথা বাড়িতে জানান। উল্লেখিত দুর্ঘটনার কথা তার ছায়ামূর্তি দর্শনের অনেক পরে তিনি জানতে পারেন বাড়ির চিঠিতে। কিন্তু ছায়ামূর্তি দর্শনের পরই ঠাকুর তাকে একথা জানিয়েছিলেন। দুই বন্ধুর মনের তার একই সুরে বাঁধা। তবুও ব্যক্তি বৈশিষ্ট্যে ভুবন ব্রহ্মচারী ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী, দুঃসাহসী, বেপরোয়া, আর ব্রহ্মচারী হরিদাস ছিলেন স্বল্পভাষী, শান্ত, লাজুক। মঠে অন্তেবাসী হবার কিছুদিন পরে তাদের নজরে পড়ল কয়েকটি স্ত্রীলোক। এ আবার কি? এ যে দেখি গৃহীর সংসার। তার উপর আর এক চিন্তা ঢুকলো তাদের মনে। যারা সেখানে রান্নাবান্না করতেন তারা যে কোন জাতের তা বোঝার উপায় নেই, অথচ তাদের মধ্যে তখন ব্রাহ্মণ ও আভিজাত্যটুকু বেশ রয়েছে। তাই একদিন হরিদাস ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে ভুবন ব্রহ্মচারী ঠাকুরের কাছে গিয়ে বললেন, দেখুন, আপনার কাছে আমাদের একটা নিবেদন আছে। শ্রী শ্রী ঠাকুর, বলো, কি বলতে চাও? ভুবন ব্রহ্মচারী, এখানে যারা পাক করেন তারা বোধ হয় অব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ সন্তান। আমরা এখানে থাকলে তাদের হাতের রান্না করা খাবার কিন্তু খাবো না, নিজেরা পাক করে খেতে চাই। শ্রী শ্রী ঠাকুর, খুব ভালো প্রস্তাব, তবে নিজেদের রান্না শুধু নিজেরাই খাবে কেন? তোমরা রান্না করে সকলকে খাওয়াতে পারবে না? উভয়ে সন্দর্ভে বলে উঠলেন, নিশ্চয়ই পারবো, অথচ বিস্ময়ের বিষয়, রান্না করার অভিজ্ঞতা তো দূরের কথা, রান্নার সব মশলার নামও তাদের জানা নেই। তখন মঠে রান্না হতো ভাত আর সঙ্গে জলের মতো ডাল বা কোনো দিন কলমিলতার ঝোল। এরূপ রান্নার প্রথম দিনেই উভয়ের লেজে গোবরে অবস্থা। ভাত যা রান্না হলো তা হাতা দিয়ে তুলবার জো নেই, খুন্তি দিয়ে কেটে কেটে তোলা হলো, ঠিক যেন পিণ্ডাকার। অবশেষে ভৈরবী মা এসে এরূপ সংকট ও লজ্জা থেকে তাদের বাঁচালেন। তারই নিপুণ শিক্ষা ও সুদক্ষ পরিচালনায় উত্তরকালে উভয়েই সুদক্ষ পাচক এবং উত্তম ঠাকুর সেবকে পরিণত হয়েছিলেন। সুনিপুণভাবে ঠাকুরের ভোগ পাকেও তারা অভ্যস্ত হয়েছিলেন। শীতের প্রচণ্ড ঠান্ডা, তারপর মশার কামড়, তবুও আ উ করার উপায় নেই। ঘরে জমাট অন্ধকার, নিজেদের নিঃশ্বাসের শব্দে নিজেরা ভীত, পাছে এই শব্দ ঠাকুরের কানে যায়। যে অভিযানে তারা এগিয়েছেন তা বড় বিপদসংকুল। শ্রী শ্রী ঠাকুরের শয়নঘরে তার খাটের নিচে রাতে মানিকজোড় দুই বন্ধু ব্রহ্মচারী ভুবন আর হরিদাস নিঃশব্দে শুয়ে আছেন। উদ্দেশ্য এক মহা সমস্যা, মানসিক দ্বন্দ্বের সমাধান। মঠে অন্তেবাসী হওয়ার পর ধীরে ধীরে তাদের চোখে পড়ল কয়েকজন মহিলার সেখানে অবস্থান। এরা কে? ঠাকুরের সঙ্গে তাদের কি সম্পর্ক? এসব কিছু তখন তাদের জানা ছিল না। তাদের মনে সন্দেহ জাগলো ঠাকুরের চরিত্র সম্বন্ধে। তাই তাদের সন্দেহ নিরসনকল্পে এই দুঃসাহসিক অভিযান। ঠাকুরের ঘর কখনো ভিতর হতে বন্ধ থাকতো না, ভেজানো থাকতো শুধু। দুই বন্ধুতে পরামর্শ করে সুযোগ মতো এক মুহূর্তে অন্ধকারের আবরণে গা ঢাকা দিয়ে গুটি গুটি ঘরে ঢুকে খাটের নিচে যে গুটিসুটি হয়ে শুয়ে রইলেন। যার যার শয্যায় মশারি খাটানো রইল, যেন তারা শয্যায় শায়িত। প্রতি মুহূর্তে নাটকীয় ঘটনা ঘটার সম্ভাবনায় উভয়ে নিদ্রাহীন। উৎকণ্ঠা ও অতন্দ্র জাগরণে নিদ্রা দেবী দ্বারা আবিষ্ট হলেন দুইজনই শেষ পর্যন্ত। হঠাৎ ভুবন ব্রহ্মচারীর ঘুম ভেঙে গেল। কানে এলো ফিস ফিস শব্দ। সাপটাপ নাকি? হঠাৎ ঘরে আলো ছায়ার প্রতিফলন। তারপর যেমন ছিল তেমনি রইল ঘরের অবস্থা। আর দেরি করা বিপজ্জনক।
কখন ভোর হয় এই ভেবে হরিদাস ব্রহ্মচারীকে ধাক্কা দিয়ে জাগিয়ে ধীরে ধীরে গড়াতে গড়াতে ঠিক ঘর হতে বের হওয়ার মুহূর্তে ঘাড় ফিরাতেই যা দেখলেন তাতে তার চক্ষু স্থির। তিনি দেখলেন রক্ত মাংসের দেহ নয়, আলোর জমাট এক জ্যোতির্ময়ী নারী ঠাকুরের বাম পার্শ্বে শুয়ে আছেন। সকালে প্রাতকৃত্য ও স্নান সেরে সকলে যথারীতি ঠাকুর প্রণাম করতে এলেন। প্রণাম সেরে অন্যান্য সকলে চলে যাওয়ার পরও ভুবন ব্রহ্মচারীকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাকুর স্মিত মুখে বললেন, কী রে, কিছু বলবি? তিনি বললেন, হ্যাঁ। ঠাকুর তখন বললেন, বেশ, বল। তিনি আশেপাশে তাকিয়ে যখন দেখলেন যে কাছে কেউ নেই, তখন নিচু গলায় তার সন্দিগ্ধ চিত্তের সমাধানে বিগত রাত্রের অভিযানের কথা এবং সেই সঙ্গে যা দেখেছিলেন সবই বিবৃত করলেন। ঠাকুর কিছুক্ষণ চুপ থেকে আবার তেমনি স্মিত মুখে বললেন, সত্যি তুই দেখেছিস? তা দেখলি যখন, তখন তার পা দুটি জড়িয়ে ধরতে পারলি না? জীবন ধন্য হয়ে যেত। ঠাকুরের এই রূপ হেয়ালি কথায় তিনি সন্তুষ্ট না হয়ে তাকে বললেন, কে ওই মেয়েটি তা তোমাকে বলতেই হবে, নইলে এই মুহূর্তে আমি মঠ ত্যাগ করে চলে যাব। আসলে গোড়ায় ফিসফিস কথা শুনে তার ধারণা হয়েছিল যে মঠেরই কোনো মেয়ে হয়তো তার পাশে শুয়ে আছে, কিন্তু পরে সেই আলোক সামান্যা রূপবর্তী জ্যোতির্ময়ী মূর্তি দেখে তার সঙ্গে ঠাকুরের কী সম্বন্ধ তা জানার জন্য তাকে উতলা করে তুলেছিল। তার কথা শুনে হাসতে হাসতে ঠাকুর বললেন, বাবা মা সম্পর্ক নিশ্চয়ই বুঝিস। আমি হলাম তোর বাবা, আর যাকে দেখেছিস তিনি হলেন তোর মা। শুধু তোর কেন, তিনি জগৎজননী। শ্রী শ্রী ঠাকুরের কথায় তখন তার মনের পাষাণ ভার অপসারিত হয়ে অপার আনন্দে ভরে গেল। তার বিরূপ মন তখন তার প্রতি মমতায় পূর্ণ হয়ে উঠল। এ স্থলে উল্লেখ্য, শ্রীমৎ ভুবন ব্রহ্মচারীর পূর্বাশ্রমের নাম ছিল সুধীর বন্দ্যোপাধ্যায়। মঠে অন্তেবাসী হবার পর ঠাকুর তার নামকরণ করেন ভুবন। ভুবন নামটি ঠাকুরের কেন প্রিয় ছিল তা বোধহয় অনেকেরই অজানা নয়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। এর পরবর্তী অংশ অন্য কোনো দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।